আর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, মানুষের যারা জন্ম নিল এই মানুষগুলো যদি আমি মাওলার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বরে বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেব, দ্বিতীয় নম্বরে আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। বাজার কোন দিকে নজর নাই, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবেন, যেহেতু এটা হাফিজি মাদ্রাসা। আমার বন্ধুগণ, আজকে আমার দিন, আজকে আমার রাত বাজান রে। আর 3 দিনই যেহেতু রেকর্ড হবে, 3 দিনই যেহেতু ক্যাসেট হবে, এই জন্য ভিন্ন ভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে। আজ আমার আলোচ্য বিষয় কোরআনের মালিক আমার আল্লাহ, আর এই কোরআন হেফাজত করবেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এবার যান, কোরআন হেফাজত করার মালিক কে? কোরআন যে হেফাজত করেন আল্লাহ, তার বাস্তবতায় আসে। পৃথিবীর জমিনে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, বিজ্ঞানিকা আছে, জেন্দাবেস্ত আছে, মনুস্মৃতি আছে, মনুসংহিতা আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে। আমার ভাইরা বেদ আছে, অথর্ববেদ আছে, যজুর্বেদ আছে, ঋগ্বেদ আছে, সামবেদ আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভিন্ন ভিন্ন ধর্মীয় গ্রন্থ কিতাব আছে, আল্লাহর কোরআনও আছে। কিন্তু দেখেন বাদান, আমার আল্লাহ কোরআনকে কেমনে হেফাজত করলেন। ও বাদান, পৃথিবীর জমিনে একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রটার নাম লন্ডন। আমার বন্ধুগণ, পরশুদিন তারিক মনোহর ভাই আসবেন, ওনার কাছে বিষয়টা আরো ভালো করে জেনে নিবেন। বাজান রে, লন্ডনে বুকে একটা জাদুঘর আছে। এই জাদুঘরের নাম ব্রিটিশ মিউজিয়াম জাদুঘর। এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে সেলফে সেলফে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, আমার বন্ধুগণ, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, তাওরীত, জবুর, ইনজিল, কোরআন সব সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। কোন মানুষ যদি লন্ডনে যাইয়া এই ধরনের নিয়ত করে, ওই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে ঢুকিয়া এই ধরনের নিয়ত করে, আশা করে, আকাঙ্ক্ষা করে, ইচ্ছা পোষণ করে যে আমি গীতা থেকে একটি গীতা থেকে একটি লাইন পড়ব, মহাভারত ধরে একটি জ্ঞান অর্জন করব, বেদ কিতাব থেকে একটি জ্ঞান অর্জন করব, রামায়ণ থেকে একটি জ্ঞান অর্জন করব, আমি ধরবো এন্ড পড়বো, এই ধরনের নিয়ত যদি করে, সে ধরতে পারবে। তার ওযু থাক বা না থাক, সে কালো হোক বা দলা হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকন হোক বা মোটা হোক, ধনী হোক বা গরিব হোক, ও ভাইজান, আলেম হোক আর জালেম হোক, আমার বন্ধুগণ, বিনা ওযুতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক এই কিতাবগুলো ধরতে পারবে। কিন্তু কোন মানুষ যদি বিনা ওযুতে কোরআন ধরতে যায়, ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরই খ্রিস্টানদের দেশে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা ওযুতে ধরবেন না। তাহলে কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহু আকবার। ঘন্টাখানিক সময় যদি একটু লাগে দিতে রাজি আছেন না বাজার? আছেন না? সারা রাত ফজর রাখবেন তো? আল্লাহ কবুল করুন। যেরকম আমি আর ধরুন আমিন। আল্লাহ নিজে বলেছেন, বান্দারা মানুষকে বুঝাইলে সহজ করে বুঝাও, কঠিন করে নয়। কথা বলেন ঠিক কিনা? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু,
বুঝাইলে সহজ করে বুঝাও, কঠিন করে নয়। মানুষের সাথে কথা বললে হাসি মুখে কথা বলো, মুখ গোটা করে নয়। সাহাবীরা বললেন, হুজুর হাসি মুখে কথা বললে লাভ কি, বেনিফিট কি, মঙ্গল কি, উপকার কি, কল্যাণ কি, ফায়দা কি, ফজিলত কি? রাসূল বললেন, সাহাবীরা কেউ যদি হাসি মুখে কথা বলো, আল্লাহ তাআলা সদকা করার সওয়াব আমলনামায় লিখে দিবে। হাসি মুখে কথা বলাটাও সুন্নাত। সুবহানাল্লাহ কোন। একজন আপনার জিজ্ঞাসা করল, হুজুর কেমন আছেন? আপনি উত্তর দিতে চান, ভালো আছি। এটা ভালো লাগলো? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন, হুজুর কেমন আছেন? হুজুর যদি বলে আলহামদুলিল্লাহ, ভাই আপনি কেমন আছেন? কোনটা ভালো লাগলো? আগেরটার ওজন বেশি না পরেরটার ওজন বেশি? আমার ভাইরা, পরেরটার ব্যবহার ছিল আমার রাসূলুল্লাহর। কথা বলেন ঠিক কিনা? পরেরটার ব্যবহার ছিল আমার রাসূলের, এই জন্য রাসূল জয় লাভ করেছেন। আমার ভাইরা, মানুষের অন্তর জয় করেছেন ব্যবহার দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মানুষের অন্তর জয় করেছেন ভালোবাসা দিয়ে, আত্মমর্যাদা দিয়ে। আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে কোরআন হেফাজত করেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ নিজে বলেছেন সূরাতুল হিজর আয়াত নাম্বার 9। কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। এই পৃথিবীর জমিনে যারা যুবক আছো, তারা তো অবশ্যই ইন্টারনেটের খবর রাখো, ফেসবুক চালাও। পৃথিবীর ভিতরে দিন যতই যাচ্ছে, ততই মুসলিমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। যেমনটি ধরেন, আপনারা অবগত আছেন, যারা ক্রিকেট খেলা পছন্দ করেন, পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইউহেনা কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই নয়, ভারতের বিরাট পত্রিকার লেখিকা ললিতা রানী বন্দ্যোপাধ্যায়, তিনিও কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ পপ তারকা মাইকেল জ্যাকসন, তিনিও কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। শুধু তাই নয়, আমার বন্ধুগণ টনি ব্লেয়ারের আপন শেলিকা, তিনিও কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহ যে কোরআনকে হেফাজত করেন তার বাস্তবতায় আসে। শুধু কি তাই, আমার ভাইরা, ভারতের চিত্রনায়ক বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত, কি নাম? সঞ্জয় দত্ত, তিনিও কিছুদিন পূর্বে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ কোন। শুধু কি তাই, আমার বন্ধুগণ, বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ হলিউডের অভিনেত্রী মিস মেরি, কি নাম? জোরে বলেন। আপনারা মনে আমার ভাষা বুঝতেছেন না। টাঙ্গাইলের লোকজন তো শিক্ষিত লোক, প্রফেসর বেশি, ডক্টর বেশি, ডাক্তার বেশি, সচিব বেশি, চাকরিজীবী বেশি, মাস্টার বেশি, ছাত্র বেশি, স্টুডেন্ট বেশি। তাহলে আওয়াজ এত আসতে কেন? জোরে বলেন কিনা? যুবক ভাইরা বলেন কিনা? এই মিস মেরি ম্যাডামের চরিত্র এত খারাপ ছিল, আমার ভাইরা ইসলাম কবুল করার পূর্বে 20,000 যুবককে দেহদান করছে। নাউজুবিল্লাহ কোন। কিন্তু ইসলাম কবুল করার পরে আল্লাহ তার মর্যাদা দেখেন কেমনে বাড়ায় দিল। সুবহানাল্লাহ। এই মিস মেরি ম্যাডাম এত ধনী মহিলা, তার নিজস্ব বিমান কয়েকটি, এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, নিজেই পাইলট, নিজেই বিমান চালাইতে পারে। 3 নম্বরে মহিলা প্রতিদিন দৈনন্দিন যে মদ পান করত, আমার ভাইরা, 1 পাউন্ড মদের মূল্য 1.5 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? তাও আবার কোন কোম্পানির মদ? ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ কোম্পানির মদ, হাই সুপার কোয়ালিটির মদ। আমার ভাইরা, মদের যত কোম্পানি আছে, এর ভিতরে শ্রেষ্ঠ কোম্পানি, যারা উন্নত জাতের যত কোম্পানি বিশ্বের ভিতরে, 1 নম্বর হইল কেরু, কি নাম? কথা কয় না। 2 নম্বর হইল স্যামসাং। 2 নম্বর কি? স্যামসাং কোম্পানির মদ। আমি মনে দনবাড়িতে এগুলো মনে কখনো বলি নাই। স্যামসাং কোম্পানির মদ, 1 পাউন্ড মদের মূল্য 1.5 লক্ষ টাকা। কত লক্ষ টাকা?
1.5 লক্ষ টাকা এইরকম মদ পান করতো দৈনন্দিন 1 বোতল 1.5 বোতল 2 বোতল। আমার ভাইরা, আমাদের বাংলাদেশে তো কিছু লোক ভাত পচা মার খাইয়া, ভাত পচা পানি খাইয়া ড্রেনের কাছে পেশাব করবার বৈশা ড্রেনকেই বলে, এই তুই এনি কে, কথা কন না কে? আমি কথা বানায় কইতেছি, ভাত পচা খায়, কুত্তার মুখ খায় না গরুর মুখ খায়, আল্লাহ ভালো জানে। খাইয়া ড্রেনের কাছে বৈশা তুই এনি কেন? রাস্তা দিয়া বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে আজকে উল্টে বানাম, হ্যাঁ বিল্ডিং ভাঙ্গা বানাম, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই হলো বাংলাদেশের অবস্থা। ও ভাই, কেন তুমি মদ খেয়ে মাতলামো করো গো? দেখো না তোমার চাইতে দামি মদকি মাতাল ব্যক্তিকে আল্লাহ কোরআনের কারণে কেমনি হেফাজত করলেন। সুবহানাল্লাহ। আপনারা শুনবেন কি? আপনার টাইম দিবেন কি বাজার? এই মিসনেরি ম্যাডাম একদিন মদ খাবে, খুব খেয়াল করে, রাত্রি 12টায় নাচানাচি করে। উনি কোন এক কনফেকশনের দোকানে গেছে, কনফেকশনের দোকানে যে বলতেছে, ভাই আমার এই জিনিসটা দেন। দোকানের ভিতর থেকে, দোকানওয়ালা মুসলমান, দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। কি তেলাওয়াতের আওয়াজ? দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে কারি মোহাম্মদ আব্দুল বাসেত হুজুরের কণ্ঠের সুর। ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। মিস মেরি ম্যাডাম বলতেছে, আমি নিজে গান লিখি, নিজে গানে সুর দেই, কিন্তু এত সুন্দর চমৎকার গান তো কোনোদিন শুনি নাই। ও দোকানদার ভাই, তোমার এই গানের ক্যাসেটটাকে আমার একটু কপি করে দিবা। আমি তো আমার অভ্যাস অনুযায়ী প্রতিদিন মদ খাই আর গান শুনি। আমি বাড়িতে নিয়ে নাচবো, মদ খাবো আর গান শুনবো। আসলে কি এটা গান? এটা কি? এটা কি? দোকানদার কপি করতেছে আর বলতেছে, আল্লাহ কপি করে দিলা, আল্লাহ ও যেন জীবন ভর এই কোরআনের পাগল হয়ে যায়। দোয়া কবুল করার মালিক কে? আরো জোরে বলেন কে? মুসলমান ভাইরা রে আমার, এইবার দোকানদার কপি করে দিলেন। আমার ভাইরা, কেন আপনি কোরআন শুনবেন না? কেন আপনি কোরআনের পক্ষে আইবেন না রে বাবা? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, যারা আমার এই কোরআন শুনবে এবং মানবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আমল নামায় আমি আল্লাহ রাব্বুল আমিন বুদ্ধিমানের দলিল দিয়ে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা الذين هداهم الله وأولئك هم أولو الألباب. বলেন আল্লাহু আকবার। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে না জানলে একটু গুনগুন করবেন, আল্লাহ সব লিখে দিবে, গুনাহ মাফ করে দিবে। রব্বুল আমিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি যারা আমার কোরআন শুনবে এবং মানবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। ওয়াউলাইকা হুমুল আলবাব, আমি আল্লাহ রাব্বুল আমিন এই বান্দা বান্দির আমলনামায় বুদ্ধিমানের টিকিট দান করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। ও টাঙ্গাইল জেলার দলবাড়ি থানার বাপ্পাইরা, আমার মধুপুর থানা থেকে আগত আমার বাপ্পাইরা, ইভেন্ট জামালপুর ডিস্ট্রিক্ট থেকে আগত আমার বাপ্পাইরা, কেন আপনি কোরআন শুনবেন না? কেন আপনি কোরআন মানবেন না? আপনি যদি মানুষ হন, আল্লাহ রাব্বুল আমিন তার বন্ধু নবীকে বললেন, নবী গো, মানুষ কেন কোরআন মানবে না? মানুষ কেন কোরআনের দিকে আসবে না? আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বলে দিলাম, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এটা তো মানুষের মঙ্গলের জন্য নাজিল করলাম সত্যের বিধান আকারে। এই কোরআন যারা মানবে তারা জান্নাতি, এই কোরআন যারা মানবে না তারা জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আমি কোরআন আপনার উপরে সত্যের বিধান কেন নাযিল করলাম। এই কোরআন যারা মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জাহান্নামী। ও বাজান দেখেন কোরআন কেমন সত্যের বিধান কারো হয়ে গেল। বাবাজি এটা মাদ্রাসার মাহফিল, হাফেজ ছাত্র থাকলে দেখেন কেন আপনি ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাবেন না? কেন হাফেজ বানাবেন না? ভাই গো, 13 বছরের হাফেজ একটা বালকের কথা আমি আপনাদেরকে শোনায় দিই। মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে জানবো বাবা, আজে বাজে কোনো বক্তব্য নয়, মুসলিম জাতির ইতিহাসের পাতা থেকে কথাটা আমি বর্ণনা করে দিই। ভাই গো, মুসলিম পর্যটক যার নাম আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ তিনি কি সুন্দর করে বয়ানটা করে গেলেন। আমার বাবাজিরা রে, যেই বালকের কথা বলবো, এই কোরআনের হাফেজের নাম হইল আল্লামা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক দেখেন কেমন করে কোরআন হেফাজত করলেন। মুসলমান ভাইরা রে আমার, এটা সিরাতুন নবীর মাস, রবিউল আউয়াল মাস। আজকে যত 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন, একটু সময় দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আমিন কপাল খুলে দিবে। ও বাদাল রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আমি রব্বুল আমিন যে কালামে হাকিম আপনার উপর নাজিল করলাম, এই কোরআনটা আমি মালিক, আমি নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। মিসমেরির কি হইল, কোথায় গেল আমি অবশ্যই বলবো। আমি কথাটা আপাতত সভাপতির কাছে জমা দিয়ে দিলাম, কিন্তু বাদান হাফিজ আবুল বারাকাতের কথাটা শুনেন। মাত্র 13 বছরের বালক, আর একবার এসেছে, আর এক লেখায় লিখেছে 17 বছরের বালক। ভাই গো, নদীর দুর্ঘটনার কবলে পড়ে সাগরে বাসিয়া এই আবুল বারাকাত এমন একটা রাজ্যে চলে গেছে, রাজ্যটার নাম মালদ্বীপ। কি নাম? জোরে বলেন কি নাম? মালদ্বীপের বুকে হাফেজ আবুল বারাকাত চলে গেছে। ও বাজার, এই মালদ্বীপের বুকে কেউ কালেমা পড়ে না, কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে না, কেউ আজান দেয় না, কেউ নবীর পক্ষে কোন প্রকার কোন দুরূদ পড়ে না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপের বুকে পা রেখে উনি বুঝতে পারলেন এখানে সবাই বিধর্মী, এখানে সবাই কালেমা বাদওয়ালা লোক, এখানে সকলেই কালেমা সারা লোক। আমার ভাইরা,
হাফেজ আবুল বারাকাতের কানে আওয়াজ আসতেছে, কারা জানি উলুকুলু দিতেছে, রাম রাম রাধা রাধা বলতেছে। মুসলমান ভাইরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আমিন কেমন করে ইবাদত করে। হাফেজ আবুল বারাকাত আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কোন দেশে এলাম, কোন জামানায় এলাম আল্লাহ। আল্লাহ এখানে কেউ দেখি তোমার নামের জিকির করে না। ও বাজান, আল্লাহর কি মেহেরবানি, ওই পথ দিয়ে যাচ্ছিলেন একজন ব্রাহ্মণ মানুষ, হিন্দু মানুষ, উনি আমার বাইরে হাতে একটা ঘন্টি নিয়ে টুন 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 করে নাড়ায় নাড়ায় যায়। কিন্তু বাজান দেখেন কি ঘটনা ঘটে গেল। এই ব্রাহ্মণ লোকটাকে হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, চাচা একটু দাঁড়ান, আমি আপনাকে জিজ্ঞেস করি, চাচা আপনি কোন দিকে যাবেন? ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বলেন, বাবা গো, আমি আগে তোমাকে জিজ্ঞাসা করি, তোমার মতন সুন্দর চেহারার বালক কোনদিন এই মালদ্বীপের বুকে দেখি নেই। তোমার নাম কি, বাড়ি কোথায়, ধর্ম কি, জাত কি, ব্যাপার কি, কিসের জন্য এই রাজ্যে আসছো, তোমার বাড়ি কোথায়, জলদি করে বলো। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, চাচা আমি আসছি এই দেশে, আমি আসছি, আল্লাহ আমাকে আনায় দিছে, নদী ভ্রমণে দুর্ঘটনায় কবলে পড়ে আমি এই জায়গায় আসছি। চাচা আমার মা নাই, আমার বাবা নাই, আমার এখন কেউ নাই, আল্লাহ বাদী। চাচা গো, আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতির নাম মুসলমান। আল্লাহু আকবার। আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলমান, আমি মুসলমান জাতির সন্তান। আল্লাহু আকবার। ও চাচা গো, আমার নেতার নাম নবী মুহাম্মদ, আমার বিধানের নাম আল কোরআন। আল্লাহু আকবার। এ মুসলমান জবাব দিবেন, আমার আপনার বিধানের নাম কি? জোরে কোন আর একবার। আমার আপনার রবের নাম কি? আমার আপনার ধর্মের নাম কি? আমার আপনার বিধানের নাম কি? কোরআন আমার বিধান, ইসলাম আমার ধর্ম, নামাজ আমার কর্ম, নামাজ আমার কর্ম। কথা বলেন ঠিক না বেঠি? কোরআন আমার বিধান, ইসলাম আমার ধর্ম, নামাজ আমার কর্ম, নবী আমার নেতা, আল্লাহ আমার রব। মারহাবা কোন? নবী আমার নেতা, আল্লাহ আমার রব। মরণ পর্যন্ত গো আমি আমার দিলে চালু করিব এই সব। মারহাবা কোন? লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকে যদি বাবা আপনারা সময় দেন, আমি আপনাদেরকে আজকে একটু সময় নিয়ে আওয়াজ শোনাবো। টাইম দিবেন বাজার? দিবেন ভাইয়া? কে কে দিবেন? দু হাত তুলে দেখান তো আল্লাহকে। নারে তাকবীর। আওয়াজে কিন্তু সন্তুষ্ট হইতে পারলাম না ভাই, একটু বলেন না, জোরে তাকবীর দিলে শয়তান পালাবো। নারায়ে তাকবীর। হয় না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমার কষ্ট হচ্ছে ভাইয়া, কষ্ট হচ্ছে বাজার, বিরক্ত হইতেছে? চলবে না চলবে না? যারা বলেন চলবে না চলবে না, জবাব দেন। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ পাক হেফাজত করেন। কেমনে করেন দেখেন। ছেলেটা ডাক দিয়ে বলেন, চাচা আমার বিধানের নাম, আমার নেতার নাম নবী মুহাম্মাদুর, চাচা আমার রবের নাম রব্বি আল্লাহ। আমার আপনার রবের নাম কি? এটা ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। রব্বানা লাকাল হামদ,
আল্লাহু আকবার। আমার ভাইরা এই কথাগুলো বললে কলিজা ভরে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে কিছু রাজনৈতিক দল আছে নারায়ে তাকবীর স্লোগান পছন্দ করে না। আমি বলতে চাই, মুসলমান ধর্মের যে ব্যক্তি, যে দল, যে গোত্র, যে কওম, যে জাতি নারায়ে তাকবীর স্লোগান পছন্দ করে না, এ দল মুসলমানের করা জায়েজ নয়। আমার ভাইরা, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সবার উপরে কে? সবার উপরে কে? আল্লাহু আকবার। এই কথাটা বললে কলিজা বড় হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার রিজিকের মালিক কে? আমার ইজ্জতের মালিক কে? আমার সম্মানের মালিক কে? আমাকে মান অপমান করার মালিক কে? আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? তো ছেলেটা বলতেছেন, চাচা আমার মালিকের নাম রব্বি আল্লাহ। তার মালিকের নাম কি? আপনাকে মালিকের নাম কি? হ্যাঁ, নাকি দুর্গা, না কালী? আমাদের দেশে দেখেন না কিছু চোর বলে হিন্দুদের ভগবান যেমন আমাগর আল্লাহ তেমন। এরাই হইতেছে ইসলামের চিরন্তন দুশমন। এদের খবর নিয়ে দেখবেন, এরাই ভারতের দালাল, এরাই আমেরিকা খ্রিস্টানদের পাঁচরা গোলাম, ইসলামের চিরন্তন দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার রবের নাম কি? যেই বলছে আল্লাহ, যেই বলছে মোহাম্মদ, ব্রাহ্মণের হাত থেকে ঘন্টি পড়ে গেছে, ঘটি বাটি লোটালুটি সব পড়ে গেছে। সুবহানাল্লাহ। ছেলেটা ডাক দেখো, চাচা আপনি কাঁপেন কে? কি হইছে? ব্রাহ্মণ লোক কয়, বাবা চুপ চুপ, খামোশ, সাইলেন্ট প্লিজ, নো সাউন্ড, নো টক। ছেলেটা বলতেছি কেন? ব্রাহ্মণ লোকটা ডাক দেখো, বাবা তুমি জানো না বেড়ারও কান আছে, শুনলে অসুবিধা আছে। কি অসুবিধা? আমাদের ব্রাহ্মণ গত কয়েকদিন আগে ঘোষণা করছে, কোন কালেমাওয়ালা মুসলমানকে কেউ যদি জিন্দা এনে দিতে পারে, বাদশার কাছে নিয়ে যাইতে পারে, বাদশা তারে, যে ব্যক্তি মুসলমানকে নিয়ে দিবে সে ব্যক্তিকে বাদশা লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিবে, এবং বাদশা নিজের হাতে জল্লাতের মাধ্যমে মুসলমানের কল্লাটা পাটা বলি দেওয়ার মতন কাইটটা ভালায় জব কইরা ভালাইব। ছেলেটা ডাক দিয়ে কয়, চাচা এটা তো ভয় পাওয়ারই কথা, ঘাবড়ানোর কথা, আপনি কি তাহলে টাকার লোভে আমার ধরাই দিবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই রে বাবা, দিলটা নরম করে দেন গো বাবা। সে একটা ডাক দিয়ে বললেন, চাচা গো তাইলে আপনি কি আমারে ধরায় দিবেন? ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমারে ধরায় দিতাম, কিন্তু বাবা যখনই তুমি তোমার জবান দ্বারা মুহাম্মদের নাম নিলা, তখনই আমার কলিজা কেমন জানি ঠান্ডা লাইগা যায়, মায়া লেগে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস, বলেন না বলেন না, আয়ের সাগর। এগুলো বলতে কি খারাপ লাগতেছে নাকি ভাই? রবিউল আউয়াল মাস, নবী সিরাতের মাস, যতই বলবেন ততই গুনাহ মাফ হবে, আল্লাহ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন বলেন, ত্রিভুবনের মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস, বলেন আয়ের সাগর। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ডাক দিয়ে বলেন, বেটারে
আমি তোমার ধরা দিতাম, কারণ টাকার লোভ সব মানুষের মনে আছে, আমারও কম বেশ আছে। কথা বলেন ঠিক না ব্যাটি? এ বাদান টাকার লোভের কারণেই তো আজকে মানুষ মানুষকে খুন করে। আরো জোরে বলেন ঠিক না ব্যাটি? আমার ভাইরা, টাকার কারণে কিন্তু মানুষ মানুষের নামে মিথ্যা মামলা করে। টাকার লোভের কারণেই কিন্তু মানুষ মানুষের খাদ্যে ভেজাল দেয়। টাকার লোভের কারণে কিন্তু মানুষ মানুষের জমিনে আইল ঠেলে। কথা বলেন ঠিক না ব্যাটি? এই ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বলেন, বাবা গো, আমার মনে টাকার লোভ আছে বাবা, আমি তোমার ধরা দিতাম, কিন্তু একটু আগে তুমি যে মুহাম্মদের নাম নিলা, এই মুহাম্মদের নাম নেওয়ার কারণে আমার বড় মায়া লেগেছে, আমি তোমার ধরায় দেব না। ছেলেটা ডাক দিয়ে বললেন, চাচা তাইলে আমি দেশে কোথায় থাকবো, কার কাছে যাব? ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বললেন, বাবা তুমি এই দেশে আজীবন টিকা থাকতে পারবা যদি তুমি মুসলমানের নামটা তুমি গোপন রাখো। খবরদার তুমি কোনোদিন কাউকে বলবো না তুমি মুসলমান। এইবার লোকটা ডাক দিয়ে বললেন, বেটা রে, আমি আমার বোনের বাড়িতে তোমাকে নিয়ে যাব। আমার বন্ধুগণ দেখেন কোরআন কেমনি আল্লাহ পাক হেফাজত করলেন। কেন আপনি ছেলেদেরকে হাফেজ বানাবেন না? এই ধরনের কদমতলী দুবাকালী মদিনাতুল উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা কেন স্থাপিত করবেন না? কেন আপনি নির্মাণ করবেন না? এই মাদ্রাসার পক্ষে কেন আসবেন না? ও বাজান রে, এইবার ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বললেন, বাবা তুমি আমার ওয়াদা দাও, তুমি যে মুসলমান তুমি কাউকে বলবো না। ছেলেটা ডাক দিয়ে বললেন, চাচা আমি কাউকে বলবো না, ওয়াদা দিয়ে দিলাম গোপন রাখবো। চাচা আমি নামাজ পড়লে গোপনে পড়বো, আমি জঙ্গলে পড়বো, আমি জিকির করলে গোপনে গোপনে করবো। চাচা আমি এই দেশে কাউকে বলবো না। এবার ব্রাহ্মণ আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাতের হাত ধরে তার বোনের বাড়িতে নিয়ে যাইয়া বোনকে ডাক দিয়ে বললেন, বোন রে, তোমার কপাল কত ভালো, ভগবানের কাছে পুত্র সন্তান কামনা করতে ভগবান তোমারে পুত্র সন্তান দিয়া দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেয়েটি ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া এই পুত্র সন্তান দিয়ে আমি কি করব? বলে, পুত্র সন্তানকে তুমি তোমার ঘরে আশ্রয় দিবা, একসাথে থাকবা, একসাথে খাইবা। এবার বোনটা ডাক দিয়ে বললেন, দাদা আপনি জানেন আমার স্বামী নেই, একটা মাত্র আমার কন্যা সন্তান আছে, এই মেয়েটাকে আমার খাবার জোগাড় কইরা দিতে তার ব্যাপার হইয়া দাঁড়ায়। আমি আবার এই হাফেজ সাহেবকে কেমন করে খাবার, আমি আবার এই বালকটাকে কেমন করে খাবার দেব? বাদান কেউ কিন্তু জানেন এটা মুসলমান। ডাক দিয়ে বলতে যে, ভাইজান এই বালককে আবার কেমন করে কোথা থেকে খাবার দেব? ও বাজান, এইবার হাফেজ আবুল বারাকাত বুঝতে পারলেন মহিলার দিলটা নরম করা লাগবে। এবার হাফেজ আবুল বারাকাত একটা দৌড় মেরে মায়ের হাতটা ধরে ডাক দিয়ে বললেন, মা গো, আপনি শুধু আমায় থাকতে দেন আর আমার একটা কুড়াল দিবে, আমি জঙ্গলে যাব, আমি কাঠ কাটবো, বাজারে বিক্রি করে নিজে খাবো, আপনাদের জোগাড় করব। বাজান মহিলা মানুষের দিল নরম, মা ডাক শুনলে কিন্তু আরো নরম হইয়া যায়। কথা বলেন ঠিক না ব্যাটি? দেখেন আমাদের দেশে ফকিররা কত চালাক, কোন বাড়ির ঢুকে কিন্তু কোনদিন কয় না বাবা ভিক্ষা দাও, বাড়ির ঢুকে কিন্তু কয় মা আল্লাহর হস্তে দুগা ভিক্ষা দাও। কারণ এই বেটারা জানে মেয়েদের দিল নরম। কথা বলেন ঠিক না ব্যাটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর নাই গো মুসলমান ভাইরা রে আমার। এইবার আবুল বারাকাত যখন বললেন, মা আপনি আমাকে থাকতে দেন, আমি কোনোদিন আপনার কাছে খাবার চাইবো না, আমি জঙ্গলে যাব, বাজারে দিয়ে কাঠ কেটে বিক্রি করে খাবো, আপনাদেরকে খাওয়াবো। মেয়েটার মায়া লাগলো, আমার ভাইরা মহিলা হাফেজ আবুল বারাকাতকে থাকতে দিল। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন কেমন করে কোরআনকে ইবাদত করবেন আমার ভাইরা দেখেন, বাস্তব একখান ওয়াজ শুনে যায়। এবার হাফেজ আবুল বারাকাত থাকতে 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 6 মাস কেটে গেল। কথা বলেন কয় মাস? আরো জোরে বলেন কয় মাস?
এই 6 মাস সকালবেলা জঙ্গলে যায়, বিকালবেলা আসে। আমার ভাইরা, হঠাৎ করে 6 মাসের ভিতরে কোনোদিন এই ঘটনা ঘটে নাই। হঠাৎ করে 6 মাস পরে যখন আমার বন্ধুগণ এই আবুল বারাকাত নিয়মিত অবস্থায় যখন দৈনন্দিনের মতন বাড়িতে ঢুকছে, সন্ধ্যাবেলায় বাড়িতে ঢোকার পর নজর করে দেখে বুড়ি কান্দে রে, বুড়ির মেয়েও কান্দে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, আল্লাহ, এতদিন তো কোনোদিন দেখি নাই বুড়ি কান্দে বা বুড়ির মেয়ে কান্দে, আজকে কি এমন ঘটনা ঘটলো? বুড়ি কি লেগে কান্দে আমি জিজ্ঞাসা করি। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, মা গো, আপনি কাঁদেন কেন? কান্নার কারণটা কি? মহিলা ডাক দিয়ে বলেন, বাবা, কি বলবো দুঃখের কথা, আমি তোমার কাছে জানবার চাই। আমি জানি না তোমার ধর্ম কি, আমি জানি না তোমার বাড়ি কই, তোমার দেশ কোথায়। হাফেজ কয়, মা কেন, কি দরকার বলে? মহিলাটা ডাক দিয়ে বলো, বাবা, আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল আমাদের এই যে মালদ্বীপের বুকে, তুমি কি দেখছো নাকি মালদ্বীপ রাষ্ট্রে দ্বিতল ভবন একটা মন্দির আছে? বলে, হ্যাঁ, দোতলা মন্দির আমি দেখছি। কয়, বাবা, এই মন্দিরের একটা কাহিনী শোনো। বলে, কি কাহিনী মা, বলেন। এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, বাবা, আমাদের এই মালদ্বীপের বাচ্চার হুকুম অনুযায়ী এই দোতলা মন্দিরের ভিতরে প্রতি বছর একটা মেয়ে, একটা বালিকা মেয়েকে, যুবতী মেয়েকে লাল কাপড় পরাইয়া বছরে 2টা মেয়েকে মন্দিরের ভিতর ঢুকায় দিতে হয়। 6 মাস পর পর একটা করে মেয়ে মন্দিরের ভিতর দিতে হয়। রাত্রি 12টা বাজে দানব আসে, মেয়েটাকে ঘাড়ে কামড় দিয়ে রক্ত পান করে মেয়েটাকে মেরে ফেলে দিয়ে চলে যায়। হাফেজ ডাক দিয়ে বললেন, মা গো, আপনি কি লেগে কান্দেন? আপনার কান্না তো বুঝলাম না, আপনার কান্নার হাকিকত তো জানলাম না। মহিলা ডাক দিয়ে বলে, বাবা, আমি কান্দিছি, আমার কান্নার কারণ হইল এতদিন বাদশা আমার মেয়ের নাম বলে নাই, আজকে দুপুর বেলা বাদশা আমার মেয়ের নাম বলেছে। মেয়েটাকে বউ সাজাইতে হবে, লাল কাপড় পরাইয়া মন্দির বিরুদ্ধে ঢুকায় দিতে হবে, আমার মেয়েটা মহিরা যাইব। ওই ভয়ঙ্কর দানব মাইরা পালাইব, হত্যা কইরা পালাইব। সকালবেলা যাই আমি মেয়েটার লাশ নিয়ে আসবো। বাবা, তুমি এখন বলো, আমার একটা মাত্র মেয়ে, আমার এই মেয়েটা মারা গেলে আমি কার মুখ থেকে মা ডাক শুনবো? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, মা, আপনার মেয়েকে কখন বউ সাজাইতে হবে? বলে, আগামীকালকে দুপুরের ভিতর বউ সাজাইতে হবে। হাফেজ ডাক দিয়ে কয়, মা, আমি একখান কথা বলি, মন খারাপ করবেন না? কয়, না, করব না। হাফেজ ডাক দিয়ে বলেন, মা গো, এই দেখেন এখন আমার দাড়ি ওঠে নাই, এই দেখেন এখন আমার মুছ ওঠে নাই। ও মা, আপনি আপনার মেয়েকে আলাদা করে লুকায় রাখেন, আর আপনি আমার লাল কাপড় পরে বউ সাজায় দেন। আমি মন্দিরের ভিতরে যাব, কোরআনের পাওয়ার দিয়া, ইমানি স্পিরিট দিয়া বেটা দানবের সাথে লড়াই করে আল্লাহর হুকুমে হেফাজত হয়ে ফিরে আসব। হেফাজতের মালিক কে? আরো ধরে বলেন, কে? কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? শুনবেন কেমনে করে? মহিলা ডাক দিকে, বাবা, তোমার কথা সব ঠিকই আছে, কিন্তু একটা জায়গায় ভেজাল। মা, কোন জায়গায় ভেজাল? বুড়িমা ডাক দিকে, মা গো, বাবা গো, ভেজাল হইল, আজকে তোমাকে আমি বউ সাজা দেব, কিন্তু বাদশার দরবারে মন্দিরে ঢুকানোর আগে বাদশা তার নিয়ম অনুযায়ী আলাদা 4টা মহিলা দিয়া একটা পার্সোনাল রুমে নববধূর কাপড় খুলে অঙ্গ চেক করে দেখে কোন প্রকার কোন অঙ্গহানি আছে কিনা। ও বাবা, এখন তোমার আমি বউ সাজা দিলাম, কিন্তু পরবর্তীতে মন্দিরে ঢোকার আগে বাদশার চেক পোস্ট যদি ধরা খেয়ে যাও, তাহলে তোমার এই ভুলের কারণে তুমিও মরবা, আমিও মরবো, আমার মেয়েও মরবে। ছেলেটা ডাক দিয়ে বলেন, মা, এখন বলি, ও মা, আমি কিন্তু আপনার মতন মূর্তি পূজক না। ও মা, আমি এক আল্লাহর পাক কদমে নিয়মিত সেজদা দেই। ও মা, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন লুকায়িত আছে।
মাগো আপনি জানেন না মা, এই কোরআনের বরকতে আল্লাহ তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে হেফাজত করেছেন। মাগো আপনি চিন্তা করেন না, আমি যে কোরআন পড়ে হাফেজ হইছি, মা আপনি আমারে বউ সাজায় দেন, আমি আগামীকালকে যাব, আল্লাহর হুকুমে হেফাজতে ফিরে আসব। মহিলা দেখলেন ছেলেটা নাছরবান, আস্ত করে লাল কাপড় পরে বউ সাজায় দিছে। পরের দিন সকালবেলা বাড়ির আঙিনায় বসায় রাখছে। রাজ দরবারের পুলিশ পিকআপ ভ্যান নিয়ে আসছে। পিকআপ ভ্যান নিয়ে এসে আমার ভাইরা ছেলেটাকে নয়, রাজ দরবারের পুলিশ বুড়িমাকে লক্ষ্য করে বলতেছে, ও বৃদ্ধ মহিলা, আমাদের ভগবানের দানবের ভোগ্যতায় হাজির করো। মহিলাটারা ইশারা ইঙ্গিত করে ডাক দিয়ে বলতেছে, এই যে তোমাদের নববধূ নিয়ে যাও আমার মেয়ে। এত লম্বা করে গোমটা দিছে, বোঝারই কায়দা নাই ছেলে না মেয়ে। আসলে কি ছেলে না মেয়ে? মেয়ে না ছেলে? ছেলে। হেফাজত করবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। ঘুমটা লম্বা করে চুপ করে বসে আছে। পুলিশ ওসি সাহেব অর্ডার দিয়ে দিছে, জলদি করে নববধূকে গাড়িতে তোলো। নববধূকে গাড়িতে তোলা হয়েছে। আমার ভাইরা একেবারে যখন মিডিল পয়েন্টে গেছে, এক পুলিশ সেকেন্ড অফিসার বড় অফিসারকে ডাক দিয়ে বলতে, স্যার ও স্যার, আমরা প্রতি সময় মেয়েদেরকে নেওয়ার সময় মুখটা দেখে গাড়িতে তুলি, কিন্তু আজকে এই মেয়েটার মুখও দেখলেন না, কিছু বললেনও না। স্যার মেয়েটাকে কি দেখার দরকার নাই? হাফেজ আবুল বারাকাত ঘোমটার তলে হাত দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ 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 গো, ওসি সাহেবের মনটা আপনি চেঞ্জ করে দেন। ওসি সাহেব বেটাকে ধমক দিয়ে ডাক দেখ, চাপ। অন্যান্য মেয়েদেরকে চেক করা লাগছে, দেখোস না মেয়েটা কত ভদ্র, কত বড় লম্বা ঘোমটা দিছে। এই মেয়ের চেক করা লাগবো না, বিনা চেকে মন্দিরে যাওয়া লাগবো, চলো। হেফাজত করলেন কে? আল্লাহ। রাজ দরবারে গেছে। ঠিক এই মুহূর্তে বাদশার পক্ষ থেকে ঘোষণা আসলো, নববধূকে গাড়ি থেকে নামাও। বাদশাহ হুজুর মেয়েটার হাঁটা দেখবে, চেকপোস্টে ঢুকাইয়া অঙ্গহানি চেক করবে। এইবার ওসি সাহেব কানে কানে বলতেছে, বাবা মা ও নববধূ তুমি নেমে যাও, তোমাকে এখন চেক করা হবে। নববধূ আমার ভাইরা হাফেজ আবুল বারাকাত ঘোমটার তলে হাতে করা গুনে আর ডাক দিয়ে বলেন, আল্লাহ আয় আল্লাহ, এইটা হলো বাচ্চা মালদ্বীপের হাকিম, কিন্তু আপনি তো হাকিমের হাকিম, উত্তম হাকিম, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। আয় আল্লাহ আপনি তো উত্তম বিচারক, আমি আপনার কাছে বলতেছি আল্লাহ এই বাচ্চার মনটা আপনি ঘুরে দেন। মেয়েটা বিসমিল্লাহ বলে, এই ছেলেটা মেয়ে সেজে বিসমিল্লাহ বলে জমিনে পা রাখছে। মুসলমান ভাইরা আমার, দুই সাইডে ডাইনে বামে শত শত নর নারী ফুলের পাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, ভগবানের দানবের বুকে উত্তম পন্থায় স্বাগতম জানাইতেছি, ফুলের পাপড়ি ছিটায় দিতেছি। আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত আস্তে আস্তে হাঁটি। বাচ্চার ডান সাইডে ছোট্ট বউ বসা, বাম সাইডে বড় বউ বসা। ও বাজান রে, কিতাবের লিখুক লিখি। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ ধরা খাইলে জামিন নাই, মাবুদ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই। আল্লাহ তুমি আমার হেফাজত করো, মালিক তুমি আমার হেফাজত করো। আমার সিনার ভিতরে তোমার কোরআন, আল্লাহ তুমি না বলেছো তুমি কোরআনে হেফাজত করার মালিক। ও বাজান, এইভাবে হাফেজ সাহেব কান্দে। আমার আল্লাহ দেখেন কেমন করে করলেন রে বাবা, দিলটা নরম করে দেন বাবা। একটা বড় চোখের পানি দেখেন পরে কি না। এইবার আমার আল্লাহ রব্বুল আমিন বাচ্চার মনটা ঘুরে দিলেন। বাদান দেখেন কেমন করে ঘুরে দিলেন। মেয়েটা এমন ভাবে হাঁটতেছে, হাফেজ আবুল বারাকাত এমন ভাবে হাঁটতেছে। বাচ্চার ছোট বউ বাচ্চাকে ডাক দিয়ে বললেন, জাহাপনা আমি আপনাকে বলতে চাই একটা কথা। বলে কি কথা? বলো।
বাচ্চার ছোট্ট বউ ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনার সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর, কত ছেলের মা হইলাম, কত মেয়ের বাবা হইলাম, কত মেয়ের বাবা আপনি হইলেন, আপনিও ছেলের বাবা হইলেন, মেয়ের বাবা হইলেন, আমিও ছেলের মা হইলাম, আমিও মেয়ের মা, আমিও ছেলের বাবা মা হইলাম, মেয়েরও মা হইলাম। কিন্তু স্বামী আপনাকে আমি বলতে চাই, স্বামী গো, কত মেয়েদেরকে আপনি মন্দিরের ভিতর ঢুকাই দিয়েছে, ওই মন্দিরা ওই মেয়েদেরকে গাড়ি থেকে নামানো যায় না, মারে বাবার বলে চিল্লা চিল্লি করে, কাপড় খুইলা যায়, আওলাকেশ পাগল বেশ হইয়া যায়, উস্কো সুস্কো চেহারা হইয়া যায়, আর চিল্লা চিল্লা বলে, আমি আমার জীবন দিয়ে দিব, আমি আমার ইজ্জত দানবের কাছে দেব না, আমি ইজ্জত নষ্ট হইতে দেব না। এমনি ভাবে মেয়েরা কান্দে। কিন্তু বাচ্চা মালদ্বীপের প্রেসিডেন্ট, আমি আপনার স্ত্রী ছোট বউ হইয়া বলতে চাই, স্বামী গো, আমি আপনার জীবন সঙ্গিনী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি একটা কথা বলবো, আপনি শুনবেননি? বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, কি বলবো বলো? ডাক দিয়ে বললেন, স্বামী গো, এইরকম একটা মেয়েকে যদি আপনি চেক করার নির্দেশ দেন, উলঙ্গ করে চেক করা হয়, আমি আপনার স্ত্রী হিসেবে মনে করতে পারি, যেহেতু আমি একজন নারী মহিলা, গোটা নারীর ইজ্জতের উপরে আঘাত আসবে। অতএব আমি বলতে চাই, এই ভদ্র মেয়েটাকে আপনি চেক করবেন না, বিনা চেকে মন্দিরের ভিতর ঢুকায় দেন। বাচ্চা ডাক দিয়ে বললেন, গিন্নি রে, তোর কথাটা ঠিক আছে, যা যা যা, আমি আমার সৈন্য লিডার, সেনাপতি লিডার উদিন নাজিরকে বলে দিলাম, চেক করা লাগবে না, বিনা চেকে মন্দিরের ভিতরে ঢুকায় দাও। বাজান, হেফাজত করার মালিক কি? দেখেন, আল্লামা ইবনে বতুতা, তিনি তার কলমের নিপটা, আমার বন্ধুগণ হেডটা খুলে নিপটা কাগজের উপর ধরে কি সুন্দর করে ইতিহাস বর্ণনা করে দিয়ে গেলেন। আল্লাহ দেখেন কেমন করে হেফাজত করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সময় লাগতেছে দেখে বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এইবার ভাইরা আমার বন্ধুগণ, বাচ্চার লোকেরা হাফেজ আবুল বারাকাতকে ঘুরে দিল, সসম্মানে মন্দিরের ভিতরে ঢুকায় দিছে, বাদান বাইরে দিয়া মন্দিরে তালা লাগায় দিছি। এবার বাচ্চার লোকেরা ডাক দিয়ে বলতেছে, ও মালদ্বীপের নারীরা, পুরুষেরা, ছেলেরা, মেয়েরা, সবাই দরজা লাগায় দাও, ঘুমায়া যাও। এখন বাজে রাত্রি 10টা, আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। 2 ঘন্টার ভিতরে সমুদ্র থেকে দানব উঠবে, দানব আসবে, এই মেয়েটার সাথে কামচরিতার্থ করবে, এই মেয়েটা মরে যাবে। দানব আইসা যদি দেখে তোমাদের দরজা খোলা, দানব লজ্জা পাবে, বাচ্চা কিন্তু রাগ করবে। আমার ভাইরা সেনাপতি উদিন নাজিরের বক্তব্য শোনার পরে সবাই দরজা লাগায়া ঘুমের ঘরে যায়, সবাই ঘুমায়। কিন্তু 3টা লোকের চোখে ঘুম নাই। 1 নম্বরে বুড়ি মা, 2 নম্বরে কন্যা সন্তান, 3 নম্বরে হাফেজ আবুল বারাকাত। জোরে কর মারহাবা। এই 3টা লোক ঘুমায় না। আবুল বারাকাত খালি কোরআন তেলাওয়াত করে, আর ওই বুড়িমার মেয়ে গোসল করে রেডি হয়ে আসছে। মাকে ডাক দিয়ে বললেন, মা, আমনে গোসল করে আসে। বুড়িমা ডাক দিয়ে মাকে লে গোসল করবো। মেয়েটা বলে, মা আগে গোসল করে আসেন, পরে বলি। এবার আমার বন্ধুগণ, হিন্দু মহিলা যখন গোসল করে আসলো, অগ্নি পূজক, মূর্তি পূজক মহিলা যখন গোসল করে আসলো, এবার আমার বন্ধুগণ মেয়েটা ডাক দিয়ে বললেন, মা, তুমিও বিধর্মী ছিলা, আমিও বিধর্মী ছিলাম, তুমিও নাপাক ছিলাম, আমিও নাপাক ছিলাম, এখন তুমিও পবিত্র হইলাম, আমিও পবিত্র হইলাম। মা, আমি তোমাকে বলতে চাই, আমি গোসল করে রেডি হইয়া গেলাম, তোমারও রেডি কইরা নিলাম। এতদিন ইসলামের দাওয়াত পাই নাই, কোরআনের দাওয়াত পাই নাই গো মা। আমি আপনাকে বলতে চাই, আগামীকালকে যদি সকালবেলা দিকে হাফেজ আবুল বারাকাত ভাই জিন্দা আছে, মা গো, আমি তোমার কাছে একটা ওয়াদা নেই গো মা, আগামীকালকে যদি দেখে আবুল বারাকাত ভাই জিন্দা আছে, ভয়ঙ্কর দানবের হাত থেকে তার আল্লাহ তার রক্ষা করছি, মা গো,
আমিও গোসল করলাম, তুমিও গোসল করলা। যদি দেখি আবুল বারাকাত ভাই জিন্দা আছে, আমরা দুইজন দেরি করব না, এই মালদ্বীপের বুকে সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বুড়িমা কয় বাবা অপেক্ষা করো। এবার বাজান অপেক্ষা করতে করতে 1 ঘন্টা শেষ, বাকি আছে কয় ঘন্টা? আরো জোরে বলেন, কয় ঘন্টা বাকি আছে? 1 ঘন্টা। আমার বাইরে 1 ঘন্টা থেকে মাইনাস করে দেন, আরো আধা ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা? আধা ঘন্টা। আরো আধা ঘন্টার 25 মিনিট মাইনাস করেন, বাকি থাকলো কয় মিনিট? মাত্র 5 মিনিট। ও বাজান 5 মিনিট পরে 12টা বাজবে। 3টা কাটা যখন এক জায়গায় যাবে তখনই খবর হবে বাজান 12টা কখন বাজে। ঘড়ির 3টা কাটা যখন এক জায়গায় যায়, হ্যাঁ নাকি একটা 9-এর গায়ে আর একটা 12-এর গায়ে থাকলে 12টা বাজে? 3টা কাটা এক জায়গায় যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো এইবার যখনই 3টা কাটা এক জায়গায় গেছে, এদিক দিয়ে রাজকীয় ঘোষণা চলে আসলো, এক্ষুনি দানব আসবে, খামোশ, সাবধান হয়ে দাও। বেটা দানব আইছে। আবুল বারাকাত জানালার ফাঁক দিয়ে নজর করে দেখে এত বড় বড় পাও আর এত বড় বড় হাত, বড় বড় চোখ। আবুল বারাকাত কয় আল্লাহ, এর সাথে আমি লড়াই করবো কেমনে? আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে কয় আবুল বারাকাত, তোমার সিনায় যে কোরআন আছে এইটাই যথেষ্ট। আসতে কইলে জোরে কন, কোরআনের পাওয়ার আসছে না নাই? আর জোরে আসছে না নাই? এইবার আবুল বারাকাত আমার ভাইরা চুপ করে নামাজে দাঁড়িয়ে আছে। ভিন্ন দিক দিয়ে আমার বন্ধুগণ দানব চলে আসছে। দানব আইসা দরজা খুলছে। দরজা খুলে নজর করে দেখতেছেন যে ঘোমটা লম্বা করে চুপ করে বসে আছে। এত সুন্দর স্ত্রী তো, এত সুন্দর নববধূ কোনদিন দেখি নেই, এত লম্বা ঘোমটা। তো দানবের অভ্যাস অনুযায়ী প্রতিনিয়ত সব মেয়ের চুলের মুঠি ধরে খাবলা মারে। তো এইটা মনে করছে এইটাও মহিলা, এই জন্য চুলের ঝুটি ধরে যখন খাবলা দিচ্ছে, হাফেজ সাহেব তো নেড়া মাথা, হাফেজ সাহেবের মাথার তো চুল নাই, যখন এরকম খাবলা দিচ্ছে নেড়া মাথা বাইর হয়ে গেছে। হাফেজ সাহেব ডাক দেখে, কি ব্যাপার, কি খবর? দানব কয় তুই কে? হাফেজ কয় আমি তোর জম। কে? জম। আবুল বারাকাত যখন বলছে জম, দানব ডাক দিয়ে কয় তুই কোন জম? কয় আমি তোর মরার জম। এই তোর পরিচয় কি? কয় আমি মুসলমান। তোর নাম কি? আবুল বারাকাত। তোর আসল উদ্দেশ্য কি? আবুল বারাকাত বলতে যে কোন উদ্দেশ্য না, আমি আল্লাহর জান্নাত চাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানব ডাক দিয়ে কয় তুই তোর মরার জন্য নিজে আইছস? আমি তো মেয়ে মানুষ ভক্ষণ করি, কিন্তু তুই মরার জন্য নিজে আইছস? ছেলেটা ডাক দিয়ে বলতে যে পারলে তুই আমারে ধর, মোকাবেলা করব আমি। একটু জোরে কন। হাফেজ সাহেবকে আক্রমণ করার জন্য গেছে। যখনই আক্রমণ করার জন্য গেছে, হাফেজ সাহেব ডাক দিয়ে বলতেছেন আয় আল্লাহ, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আপনি এই বাতিলের খপ্পর থেকে কেমনে বাঁচাবেন আপনার ব্যাপার। আল্লাহ তাআলা গায়েবী মদদ দ্বারা আগুনকে বলে দিলে, আগুন হাফেজের চতুর্দিকে আগুনের কুয়া হয়ে যাও। হাফেজকে যখন ধরতে যায় চতুর্দিকে আগুন ধরে যায়। তাহলে বলেন কোরআনের দাম আসছে না নাই? আর আসছে না নাই? ও মুসলমান, এই ছেলেটা হেফাজত হইল মহিলার কারণে। কার কারণে? মহিলার কারণে। মহিলারাই তো ইসলাম প্রথম কবুল করেছে, মহিলারাই তো বেশি বেশি করে নবীর কাছে ভালোবাসা প্রদান করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের মেয়েরা কি ওই রকম? কথা যারা আসতে করবেন তারা মনে বউর কামাই খাওয়ালো। যুবক কথা বলো, আমাদের মেয়েরা কি ওই রকম? আমাদের দেশের মহিলার কি ওই রকম? কেমন উল্টা? কেমন কেমন? যেরকম আল্লাহ কইল নারীরা সিধাভাবে চলো, পর্দা করে চলো, ঘোমটা লম্বা করে দাও। আপনারা বলেন মেয়েরা কি ঘোমটা লম্বা করে দেয়? হ্যাঁ, ঘোমটা লম্বা করে না। ঘোমটা কেমনে দেয়? খাটা করে দেয়, গলার কাছে রাখে। কথা বলেন, কথা বলেন। এ যুবক জোরে বলো ঠিক কিনা?
এই যুবকরা আবার এই যুবতীরা আবার আওয়াজ দিয়ে বলে বাংলাদেশের যুবকদের চরিত্র খারাপ হয়ে গেছে, আমরা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে ঘুরে মজা পাই না। আমি বলতে চাই যুবকদের চরিত্র খারাপ হয় নাই, যুবকদের চরিত্র খারাপ করা হয়েছে। অনেক মুরব্বী এখন রাগ করে হয়তো বা যাইব গা, কারণ মুরব্বীরা বুঝবার পারছে যে এখন আর আমগর ওয়াজ করবো না, জোয়ান গো ওয়াজ করবো। আমি জোয়ান বক্তা, জোয়ানদের পক্ষে ওয়াজ করা দরকার। কি বলো যুবক ভাই, কথা বলো ঠিক কিনা? এদেশের যুবকরা যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম এদেশ এমনি সোনার বাংলা হয়ে যাবে। আর আমার দেশের যুবকদেরকে যারা বলে যুবকদের চরিত্র নষ্ট হয়েছে, আমি বলতে চাই সব যুবক এক না, এখনো যুবকরা ভালো আছে বিদায় এ দুনিয়াতে দ্বীনের আলোচনা করা যাইতেছে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি দোয়া করে দিলে খুশি হইবেন? আমি কি মোনাজাত করলে খুশি হইবেন? ভাইজান, মায়েদের পর্দার দরকার আছে না নাই? স্বামীর খেদমতের দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দিবেন। আমি আর বেশি সময় নিব না, যেহেতু আগামীকালকে ওয়াজ শুনবেন, পরশু দিন শুনবেন। আমি অল্প সময়ের ভিতরে আমার বন্ধুগণ ফিনিশিং দিয়ে দেব। একটু বসেন রে বাবা, আমি মক্কার মেহমান, মদিনার মেহমান। আমি প্রতি বছর আল্লাহর মেহেরবানিতে কাবা দূরি রওজার আমার বন্ধুগণ রওজা পাকে নবীকে সালাম পৌঁছায়। আমার ভাইরা, নবীজির দরবারে সালাম দেই। ও বাদান রে, একটু সময়ের জন্য বসেন যুবক ভাইরা। অসংখ্য মা বোন ওয়াজ শুনতেছি, এখন আমি মা বোনদের জন্য 5-10 মিনিট একটু আলোচনা করে দিই। ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন গো। কেন আপনি ঈমান আনবেন না? আমার মা বোনেরা, এই কদমতলী দুপাকালী এলাকার মা বোনেরা, কেন আপনি স্বামীর খেদমত করবেন না? কেন আপনি ঈমান আনবেন না? বাজান রে, আমি অবশ্যই মা বোনদের ওয়াজের পরে হাফেজ আবুল বারাকাতের ওয়াজটা ফিনিশিং দেব। মন্দিরে দেখেন কেমন করে দানবের সাথে লড়াই করলো, এরপরে মিস মিরি ম্যাডাম কেমনে মুসলমান হইল, আল্লাহ কেমন করে জান্নাত দান করে দিলেন। বাজান কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইরা আমার, বন্ধুগণ, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিবেন না রে বাবা। এত কষ্ট করে মাহফিল আইলে কিন্তু বাদান মুনাজাত না করে যাইবেন। আমার ভাইরা রে, মায়ের নামে বাবার নামে দোয়া করে যাবেন রে বাবা। একটু দিলটা নরম করে দেন বাজান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা সুমাইয়া, মা ফাতিমা, বিবি রহিমা কেমন ঈমান ছিলেন, কেমন কোরআনওয়ালা ছিলেন, কেমন নবী প্রেমিক ছিলেন রে বাবা। একটু ধৈর্য ধরেন রে বাবা, আমি তো ওয়াজ শেষ করি নাই। আমার বন্ধুগণ, কোনদিন তো আপনাদেরকে আমি ওয়াজ ফাঁকি দিয়ে যাই নাই বাবা। আমি আপনার জন্য কষ্ট করতেছি, নাকি দোয়া করে দেব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনদের জন্য 5 মিনিট আমি একটু আলোচনাটা শুনে দিই বাবা। অসংখ্য মহিলা মা বোন এই আলোচনাটা শোনার জন্য আবেদন করেছি। ভাই গো, কেন মায়েরা বোনেরা স্বামীর খেদমত করবেন না? কেন আপনি কোরআনের পক্ষে আসবেন না? কেন নিজের ছেলেদেরকে হেফজখানায় দিবেন না? কেন হাফেজ বানাবেন না? ও বাজান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে জানতে চাই, কিয়ামতের ময়দানে কি কোনো মহিলা জান্নাতে যাবে না? আগে দুনিয়াতে কি আমার আল্লাহ রাব্বুল আমিন কাউকে জান্নাতের টিকিট দেন নাই? আমার আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে আমার বিবি খাদিজা, তুমি আয়েশাকে আল্লাহ জান্নাতের টিকিট দান করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, এই বিবি খাদিজা এবং আমি আয়েশাকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের টিকিট দিলেন, মা সুমাইয়াকে জান্নাতের টিকিট দিলেন, বিবি কন্যা ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারিনী বানিয়ে দিলেন। হুজুর গো, আপনি বলেন তার কারণটা কি? আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই মহিলাদের দিলের ভিতরে কোরআনের আইন চালু ছিল, এই মহিলাদের দিলের ভিতরে আমি নবী মুহাম্মদের প্রেম ভরপুর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, রবিউল আউয়াল মাস, কেন নবীকে মুহাব্বত করবেন না? মা গো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, দেখেন কেমন করে নবীকে মুহাব্বত করলেন। আমার নবীজি স্বামী হিসেবে ডাক দিয়ে বললেন, বিবিরা রে, আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে খবর দিয়ে বলে দিয়েছে, আমার কাছে বলে দিয়েছে, কোন স্ত্রী যদি স্বামীর খেদমত করে, স্বামীর মন খুশি মনোরঞ্জন করতে পারে, স্বামীর মন জোগাড় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এইবার নবীর বিবিরা ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে আপনি আমাদেরকে খেদমত বন্টন করে দেন। নবীজি সমস্ত বিবিদেরকে খেদমত বন্টন করে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব বিবিদেরকে আপনি খেদমত বন্টন করে দিলেন, কিন্তু আমি আপনার কাছে একটা খেদমত চাইয়া নিবার চাই। নবী বললেন, কোন খেদমত চাইয়া নিবা বলো? মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার কাছ থেকে গোসল করানোর খেদমতটা নিবার চাই। আমি আমার স্বামী মুহাম্মদকে গোসল করাবো। স্ত্রী মা আয়েশা যখন এই কথা বললেন, নবী আমার ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি আমার কাছ থেকে গোসলের খেদমত চাইয়া নাও, তার কারণটা কি? মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, তার কারণ যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান তাইলে শুনে নেন। একদিন আপনি গোসল করতেছিলেন, আমি আপনার গোসলের দৃশ্যটা দেখলাম। নবী গো, দুনিয়ার নারীরা গোসল করলে উঁচু জায়গা থেকে পানি ঢাললে নিচু জায়গায় আঁকা বাঁকা পথে বেয়ে বেয়ে পড়ে। নবী গো, কিন্তু যখন আপনি গোসল করলেন, আমি আয়েশা নজর করে দেখলাম, আল্লাহ পাকের মেহেরবানিতে আমি আয়েশা নজর করে দেখছি, আপনি যখন গোসল করেন আপনার অঙ্গ দৌত করা পানি আঁকা বাঁকা পথে কোন জায়গায় বেয়ে যায় না। আপনার পায়ের নিচে যে মাটি, এই মাটি দুই ভাগ হয়ে যায়। এই মাটির ভিতরে কুয়ার মতন ফাঁক হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার অঙ্গ দৌত করা পানি এই কুয়ার মধ্যে দিয়া নেয়। ও নবী গো, শুধু তাই নয়, আমি আয়েশার নজর করে দেখছি, হুজুর গো, অন্যান্য মানুষ গোসল করলে অঙ্গদৌত করা পানির সাথে ছাতা পড়ে, ময়লা জড়ে, কিন্তু নবীজি আপনি যখন গোসল করেন, আমি আয়েশা নজর করে দেখলাম আপনার অঙ্গ থেকে কোন প্রকার কোনো ময়লা জ্বললো না। হুজুর গো, আমি নজর করে দেখলাম কি জানি ঝিকমিক ঝিকমিক চিকমিক করে। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি তোমাকে বলে দিই রে আয়েশা, এগুলো কি জন্য দেখছো তুমি? আল্লাহ তোমার দেখাই দিয়েছি। তবে আয়েশা, তুমি শুনে নাও, এই যে আমার আল্লাহ রাব্বুল আমিন আমার অঙ্গ দৌত করা পানি মাটির নিচে জমা রাখছি, এটার নাম হলো আমানত। এর আয়েশা, এই দুনিয়ার জমিনে এমন এক দিন আসবে, এমন এক জামান আসবে, এমন এক সময় আসবে, সারা পৃথিবীতে খাবারের অভাব দেখা দিবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন আমার অঙ্গ দৌত করা পানি যেই জমিনের মাটির নিচে রাখছে, আমার আল্লাহ এই মক্কা মদিনায় কোনদিন কোনো খাবারের অভাব দিবে না। মা আয়েশা বললেন, নবী গো, তাইলে আমি নিয়ামত গুলো দেখবো আর গোসল করাবো। নবী বললেন, ঠিক আছে, তোমার দায়িত্ব দেওয়া হইল। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন আমার নবীকে একটা জলচকের উপর বসাইয়া গোসল করানোর যখন পানি ঢালতেছে, ভাই গো,
এই গভীর রাত্রিতে দেখেন দিলটা নরম হয় কিনা, একটা বুড়া চোখের পানি দেখেন পরে কিনা। রবিউল আউয়াল মাস, নবীর সিরাতের মাস। বাজান রে, নবীর প্রেমিক যারা তারাই কাঁদবে রে বাবা। মায়েদের দিল মায়ের আপনার নরম করে দেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গোসল করাইতেছে। ও বাজান, মায়েশা যখন অঙ্গে পানি ঢাললেন, নবীজির অঙ্গ ভিজে গেল। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি তোমার হাতটা দিয়ে আমার পিঠটা কসলায় দাও। স্ত্রী আমাদের মা জগৎ জননী উম্মুল মুমিনিন মা আয়েশা যখন নবীর পিঠ মোড়ক কসলাইতে যায়, মা আয়েশা যতই সামন দিকে যায়, নবী ততই সামন দিকে ঝুঁকে পড়ে। নবীজি নিচু হইতে হইতে নবী তখন উপর হইছে। নবী আমার খেয়াল করে নাই, মা আয়েশাও খেয়াল করে নাই। ও বাজান, নবী যে জলচকির উপর বসা ছিলেন, এই জলচকির পায়া দুইটা উঁচু হয়ে গেছে। মা আয়েশা খেয়াল করতে পারে নাই। আগাইতে আগাইতে এই জলচকির পায়ার নিচে নবীজির ডান পায়ের দুইটা আঙ্গুল পায়ার নিচে পড়ে গেছে। নবীজির গোসল শেষ। আমার বন্ধুগণ, মা আয়েশার আমার ভাইরা, মা আয়েশা চুপ করে দাঁড়িয়ে আছি। আমার নবীজি অঙ্গ দৌত করা পানির সাথে নজর করে দেখে কি যেন পানির সাথে বেয়ে বেয়ে যায়, লাল রঙের বেয়ে বেয়ে যায় রক্তের মতন। নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, রক্তের মতন কি লাল রঙের বেয়ে বেয়ে যায়, রক্ত কোথা থেকে আসলো? মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, এগুলো অন্য কোনো রক্ত নয়, আমি খেয়াল করতে পারিনি। আমি যখন আপনাকে গোসল করাইতে যাই, হুজুর আপনি সামন দিকে ঝুঁকে বসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে ঝুঁকার কারণে পিছনে দুইটা পায়া উঁচু হয়ে গেছে। হুজুর গো, আমি খেয়াল করতে পারি নাই, আমার পায়ের দুইটা আঙ্গুল আপনার জলচকির পায়ের নিচে পড়ে যায়। আপনার অঙ্গ বাড়ার কারণে আমার পায়ের দুইটা আঙ্গুলের চামড়া ফেটে, চারা ফেটে রক্ত বাইর হয়ে যায়। নবী আমার দাঁড়িয়ে গেলেন। নবী ডাক দিয়ে বললেন, বিবি রে, নিজের হাতে স্ত্রীর পায়ের আঙ্গুল ব্যান্ডেজ করে দেয়। আর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি যদি আমার দাঁড়াইতে বলতো আমি দাঁড়ায় যাইতাম, এইরকম তোমার রক্ত বাইর হইতো না, আঙ্গুল ফাটতো না। কত না কষ্ট তুমি পেয়েছো। মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আয়েশার আঙ্গুল তো দূরের কথা, আমি আয়েশার কলিজাও যদি ফাইটা যাইতো, আমি মহিলা যাইতে রাজি ছিলাম, আমার স্বামী রে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। ও বাদান, জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন, মা আয়েশার এই স্বামী ভক্তির কারণে আল্লাহ পাক আয়েশার জন্য জান্নাত রিজার্ভ করে দিয়েছেন। ও বাদান, আর লম্বা নয়, আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি মায়েদের কারণে আশ্রয় পাইছি। এবার বন্ধুগণ, বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আস্তে আস্তে হাঁটতে বলো। কিন্তু বাচ্চার বউ ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি আপনার কাছে বলতে চাই। হুজুর গো, ও স্বামী গো, আমি আপনার কাছে বলতে চাই। চেক করা লাগবে না, চেক করলো না। ভাইজান, সবাই তো ঘুমের ঘরে যায়, কিন্তু বাজান আমার বন্ধুগণ দানব ঘরের ভিতরে ঢুকিয়া হাফেজ আবুল বারাকাতকে জিজ্ঞেস করে, তুই কি? আবুল বারাকাত বলল যে আমি তোমার জম। আমার এইবার দানব ডাক দিয়ে বলতে, ইমানদার মানব, তুমি এখানে কেমনে আইলা? কয়, আমার আল্লাহ আমার আনাইছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেঈমান দানব বলতে যে, তাইলে এখন তুমি মরো। কয়, পারলে তুমি আমারে ধরো। যখনই মানবকে ধরতে যায়, চতুর্দিক দিয়ে আমার আল্লাহ আগুন ধরাইয়া দেয়। বাজান রে, এইবার দানব ডাক দিয়ে বলতেছে, মানব রে, বুঝতে পারছি তোমার আল্লাহ পাওয়ার আল্লাহ। আমি এখন তোমাকে দুইটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো, আমি দানব ওয়াদা করতেছি জীবনে কোনোদিন আমি আর ব্যভিচার
করব না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, ঈমানওয়ালা হয়ে যাব, কোরআন আমিও দানব মেনে নেব। ইমানদার মানব বললেন ঠিক আছে বলো। আমার ভাইরা, এইবার বন্ধুগণ যখন ইমানদার মানবকে প্রশ্ন করলো, জবাব দিয়ে দিবে, কিন্তু বাজান রে, এই গভীর রাত্রিতে, রাত্রি 12টা 1টার দিকে, শেষ সময় একটা ওয়াদা আমি নিতে চাই। বাজান রে, যে সমস্ত লোক চলে গেছে, হয়তো অনেক দূরের লোক আছে, অথবা কারো মনোভূত হইতে পারে, না হইতে পারে, বাবাজি ওরা গেছে, তাতে আমার দুঃখ নাই। আপনারা যে সমস্ত বাপ ভাইয়ের সমস্ত বাপ ভাইরা আছেন, আপনারা কি আমার সাথে মোনাজাত করে যাইতে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, আসলে কিন্তু এটা বাংলাদেশের সুর। মদিনার সুরটা কি শুনবেন? সবাই শুনবেন। মদিনাতে যখন আজান রক্ত হয়, তখন দেখবেন কি সুন্দর কেবলার দিক থেকে নরম কণ্ঠে এইভাবে আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো যখন মারহাবা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুদ্ধ করে আযান দেওয়ার তৌফিক দান করুন, এবং আযানের আহ্বানে সাড়া দিয়ে কোরআন মেনে আল্লাহ তাআলা কোরআনের পক্ষে হেফাজত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো বলেন আমিন। প্রত্যেকে দোয়ায় শরীক হবেন। অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অনেকের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, অনেকের কঠিন রোগ দূর হয় না। আমার ভাইরা, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আবার দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ। দোয়া হচ্ছে, প্রত্যেকে আরেকবার দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একবার সূরা ফাতিহা, সূরা 3 বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. মালিক রে, তুমি নজর করে দেখো, রাত্র প্রায় 2টার কাছাকাছি রে আল্লাহ, একটা লোক মাথা নাড়ায় নাই। আয় আল্লাহ, এরা কোরআনের পাগল, তোমার নবীর পাগল। রব্বুল আলামিন, আমি মুনাজাতে তোমার কাছে দোয়া করে দিলাম,
এই মুহূর্তে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমি জানি না কে কোন নিয়ত নিয়ে হাত তুলেছে, কার জানি মনে কি চায়, কে জানি কোন রোগী হয়ে হাত তুলেছে। আয় আল্লাহ, কে জানি কোন নিয়ত নিয়ে হাত তুলেছে, কার জানি মা নাই, কার জানি বাবা নেই রে আল্লাহ রব্বুল আলামিন। মা বাবা যাদের দুনিয়ায় নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবা যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও। মা বাবা যাদের অসুস্থ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, তোমার দরবারে বলি তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে কদমতলী দুবাখালী এলাকার কমিটিকে কবুল করো। আমার ভাই ব্যবসায়ী ভাই জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ব্যবসায়ীকে তুমি কবুল করো। আমার ভাই জানের ব্যবসায় তুমি বরকত দিয়া দাও। এই দলবাড়ি থানায় যেমনটি সম্মানজনক ব্যক্তি বানিয়ে দিয়েছো, এই সম্মানটা ধরে রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ব্যবসায়ী দেখছি কিন্তু এরকম ব্যবসায়ী দেখি নাই। আলেমদের সাথে এত মহাব্বত, আলেমদেরকে এত ভালোবাসি। আল্লাহ গো, আমার হাবিব ভাইয়ের জান মালের নিরাপত্তার হেফাজতের মালিক তুমি হয়ে যাও। আয় আল্লাহ, তার পরিবারে তুমি শান্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার হাবিব ভাইয়ের বংশধর কবর আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। হাবিব ভাইয়ের সাথে যত ভাই বাবা ছোট্ট বন্ধুরা যুবক ভাইরা মাহফিলে খাটাখাটনি করলো, পরিশ্রম করলো, আল্লাহ আমার এই ভাই বাবাদেরকেও তুমি কবুল করে নাও। এই কদমতলী ধুবাখালী এলাকাকে তুমি কবুল করো। আগামী বছর এই মাহফিল আরো বিরাট আকারে মঞ্জুরি দিয়ে দাও। আগামী কালকের দ্বিতীয় দিনের মেহমান মাওলানা মীর মুহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরকে কবুল করেন। আল্লাহ মাওলানা তারিক মোহাম্মদ মোনার হুজুরকে কবুল করেন। রব্বুল আলামিন বাংলাদেশে যত বক্তা আছে সকল ইসলামী লেকচারারকে আপনি কবুল করেন। আল্লাহ আজকের মাহফিল সভাপতিকে কবুল করেন, প্রধান অতিথিকে কবুল করেন। আল্লাহ তাআলা খাস করে আমার শওকত সাহেবকে তুমি কবুল করো আল্লাহ। তার দাম্পত্য জীবনের সুখ তুমি আরো বাড়ায় দাও আল্লাহ। আলেম ভক্ত খাস করে আমার ভক্ত আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, তুমি মেহেরবানি করে আল্লাহ ওয়ালার খাতায় নাম লেখে দাও। মা বোনদের হাত তুলেছে, মা বোনদেরকে কবুল করো। যে মায়েরা বোনেরা পাক করে আলেমদেরকে খাওয়াইলো, রান্না বান্না করে খাওয়াইলো, আমার মিশে মা বোনদেরকে কবুল করো আল্লাহ। খাস করে মদিনাতুল মাহফিদিয়া মাদ্রাসায় তুমি কবুল করো আল্লাহ। আজকে যে রেকর্ড করলো সৃজন, আল্লাহ এই কোম্পানি সৃজনকে তুমি কবুল করো রব্বুল আলামিন। নাসিরকে কবুল করো আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। কোরআনের পক্ষে খালিস ভাবে কবুল করো আল্লাহ। সৃজনের প্রচার প্রচারণা আল্লাহ, আলোচনা গবেষণা প্রশংসা দুনিয়া ব্যাপী তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও রব্বুল আলামিন। আমার যে বাইরা মাহফিলে বসে মোনাজাত করলো, মোরা আসছে যে যেখানে যাবে সই সালামতে পৌঁছে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে বলি গো আল্লাহ, মক্কা মদিনা যারা যায় নাই নিয়ে যাইও, মক্কা মদিনা যারা গেছে বারে বারে যাওয়ার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। এখানে 1000 2000 5000 10000 20000 টাকা অনেকে দিয়েছে, দিবে। এই মাহফিলটার পক্ষে ব্যবসায়ীরা সহযোগিতা করেছে আল্লাহ, তুমি দয়া করে সকলের দানকে কবুল করো। আরো 2 দিন মাহফিল আছে, লক্ষ হাজার মানুষ জমাগম দিয়ে দিও আল্লাহ। সবাইকে নবীর উসিলায় কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবে ওই দিন আমাদের জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।